রাস্তার পাড়ে বসে বসে, কাবা চত্বরের পাড়ে বসে বসে আমার নবীর নামাজ পড়াটা তিনি বিদ্য করিতে লাগিল, ঠাট্টা করিতে লাগিল, এমন করে বেয়াদবিমূলক কথাবার্তা বলিতে লাগিল। আমার নবীর কানিতে আস্তে আস্তে লাগিতে লাগলো। আমার হাবিব কখনো নামাজ ছাড়লেন না, নামাজটা পড়িয়ে যাচ্ছেন, নামাজের রুকুটা দীর্ঘ করছেন, সিজদায় গিয়ে লুটিয়ে পড়ে যাচ্ছেন। আমার হাবিব নামাজ কিন্তু বন্ধ দেন না। এমন সময় উতবা সাইবা আবু জেহেলের একটা গুন্ডা বাহিনী আওয়াজ করে বলিল, মক্কা যুবকেরা কে আছো, কে তোমরা, তোমাদের মধ্যে আছো, তোমাদের মধ্যে ওই পচা উটের নাড়ি ভুঁড়িগুলো যদি তোমরা কালেকশন করে তুলে নিয়ে আসতে পারো, আমার তরফ থেকে কয়েকটা সোনার টুকরা দেয়া হবে। বাগানেতে উট পচা, এমন করে ঘোড়া পচা যেখানে ফেলা হয়, সেখান থেকে তাদের এই পচা ভুঁড়িগুলো কালেকশন করে তুলে আনতে যে পারবে তাকে আমার তরফ থেকে সোনার রূপা দেব। সোনার কয়েন ধরে আছে, সেই নবীর মাহফিলে বসেছে। চিন্তা করে দেখুন, আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়া অবস্থাতে আপনাকে কেউ এইভাবে কষ্ট দেয়নি। আপনি নামাজ পড়ছেন, বরং নামাজ পড়লে ইমাম সাহেব মুয়াজ্জিন আপনার সঙ্গে ভালোবেসে মুসওয়া করার জন্য হাতটা বিলিয়ে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। কিন্তু আমার নবী কি করেছিল তারা? তরুণ যুবকেরা, আমার মা বোনেরা, ঘটনা শুনে লাভ হবে না। আমার বক্তব্য এই জায়গাতে আপনাকে পরিবর্তন হতে হবে মা, আপনার চিন্তা ভাবনাটা পরিবর্তন করে নিতে হবে গো। ওয়াজ মাহফিল দিয়ে আমরা নাজাত পাবো না, ওয়াজ করে দিয়ে মতিউর আমি নাজাত পাবো না, আপনারা ওয়াজ শুনে নিয়েও নাজাত পাবেন না। আমার নবী পাক সিজদায় পড়ে আছেন, নবী পাক মাথা তুলতে পারছেন না, সিজদায় পড়ে আমার নবী আল্লাহকে ডাকতে যাইছে, রব্বি আল্লাহ, আমার উম্মতেরা আমাকে চিনতে পারে না, আমার উম্মতেরা আমাকে বুঝতে পারে না, আমার উম্মতেরা না বুঝে আমাকে এইভাবে কষ্ট দিতে থাকে। আমার নবী পাক দীর্ঘক্ষণ এইভাবে সিজদায় পড়ে আছে, আমার নবী সিজদায় পড়ে আছেন। আমার নবী আস্তে আস্তে মাথা তুলতে পারছেন না। একজন পথচারী ব্যক্তি, বিদেশি মানুষ, হাঁটতে হাঁটতে দৃশ্যখানা দেখে আমার নবীর ঘরের দরজার কাছে গিয়ে হাঁক দিয়ে বলে বেরোলেন, মুহাম্মাদের বাড়িতে কে আছো, মুহাম্মাদের বাড়ির লোকে আছো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তোমাদের মুহাম্মাদকে জানে মেরে দিচ্ছি। কেউ যে বাড়িতে খবর দেবে, এই খবর দেবার লোক নাই। আমার নবীর বাড়ির হিতাকাঙ্ক্ষী কেউ ভালো মানুষ এসে নবীকে সাহায্য করবেন এমন মানুষ কেউ নাই, খবরটা দেওয়ার মানুষ পাওয়া যায়নি। সেই সময় পথচারী ব্যক্তি এসে আমার নবীর ঘরের দরজায় নাড়া দিচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট বাচ্চা বের হয়েছেন। ফাতেমা শুনে থাকতে পারলেন না, ছুটছেন কাবা শরীফের হেরেমের দিকে ছুটছেন, ছুটে ছোট্ট বাচ্চা 7 থেকে 8 বছর বয়স, আব্বাজান বলে ছুটছেন, ছুটে গিয়ে ওই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের উপরে যে ভুঁড়ি চাপানো আছে, কুচি হাত দিয়ে টানতে লাগছে। পারবে? বলুন পারবে? ওটা কি ধরা যায় নাকি জিনিসটা? ধরা যায়? বাবাজির একটা আওয়াজ করুন না, ধরা যায় নাকি? আবার যদি কচি হাত হয়? যুবকেরা আমার, ও মায়েরা বোনেরা আমার, তবু আপনাদের কাছে বলে দিয়ে যায়, হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কচি হাত আব্বাজানের শরীরের উপর থেকে ভুঁড়িখানা নামানোর চেষ্টা করছেন, না পাচ্ছেন না। আবার হাত দিয়ে ধরতে চাচ্ছেন, না পারছেন না, কোনো মতে পাচ্ছেন না। ফাতেমার শরীরের থেকে 4 গুণ বড়
4 গুণ ভারী ওই ভুঁড়ি জিনিসটাকে নামাতে পারছেন না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমাতুজ জোহরা আর সহ্য করতে পারছেন না। আব্বাজান করে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। তবু পাষাণ্ডরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লেগেছে, তারা কেউ আগে এসে সাহায্য করে না। পাষাণ্ডরা বসে আছে, সব লাইন দিয়ে বসে আছে। একটা মানুষ ছিল না যে এসে ফাতেমাকে সাহায্য করবে, ওই উটের ভুঁড়িটাকে নাপিয়ে দেবে। বুঝতে পারছেন না পাচ্ছেন? কাদের অসুবিধা হয়েছিল আমার নবীর কথাটা? যারা অন্যায় করিতে চায় তাদের অসুবিধা হয়েছিল। হযরতে ফাতেমাতুজ জোহরা দীর্ঘক্ষণ ধরে লড়াই করে আমার নবী ওঠার চেষ্টা করছেন, ফাতেমাও টানার চেষ্টা করছেন। এইভাবে বেশ কিছুক্ষণ দম শেষ হয়ে এক পর্যায়ে বলা হয়েছে, শেষের পর্যায়ে আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত, বলা হয়েছে ফারিস্তাদের মাধ্যমে আল্লাহ পাক ফাতেমার হাতে শক্তি দান করলেন। ওই উটের ভুঁড়িকে চাগিয়ে নিয়ে ফাতেমা দূরে ছুঁড়ে দিলেন। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহান। মক্কার ওই যারা বসেছিল না, তারা বলছে ফাতেমা এত শক্তি পেল কোথা থেকে? টার্গেট, ফাতেমা কোথা থেকে এত শক্তি পেল? তো বাচ্চা ফাতেমা, ছোট ফাতেমা। আমার নবীর সিজদায় পড়ে আছেন, আব্বাজান করে ফাতেমাতুজ জোহরা আমার নবীর সিজদা অবস্থাতে আব্বাজানের মুখে চুমোটা দিতে লেগেছেন। নিজের সিজদার মতো হয়ে বাপের মুখে চুমা দিতে লেগেছেন। গলাটা জড়িয়ে ধরে বলতে লাগলেন, আব্বাজান আমি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে আমি ফাতেমা আপনাকে কষ্ট হতে দেখতে পারবো না, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। এমন সময় ইমাম বুখারী হাদিসটা আরেকটু বলে দিয়েছেন, আমার নবী যখন ওই দ্বিতীয়বারে সিজদায় পড়ে আছেন, হাবিব আমার বদদোয়া করিতে লাগলেন। হাবিবের মুখ দিয়ে বদদোয়া বের হয়ে গিয়েছিল গো। বদদোয়া তো নবী করেন না, দয়ার হাবিব তো বদদোয়া করেন না, কিন্তু মুখ দিয়ে বদদোয়া বের হয়ে গিয়েছিল। হযরত ইমাম বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে লিখেছিল, আমার নবীর নাম ধরে 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 বদদোয়া করেছিল, সিজদায় পড়ে থেকে বদদোয়া করেছিল, উতবা ধ্বংস হয়ে যা, আবু লাহাব ধ্বংস হয়ে যা। আমার নবী 6 জনের নাম ধরে বদদোয়া করেছিল। শুনছেন? নবী বদদোয়া করেন না এতদিন শুনেছি, তাই তো নাকি? নবী কোনোদিন বদদোয়া করেন না। ওয়াজ মাহফিলে শুনি না আমরা, বদদোয়া করেছে। বদদোয়া করেছে কখন? যখন অতিরিক্ত মাত্রায় কষ্ট সহ্য করতে পারেননি, দম বন্ধ হয়ে যাচ্ছে, একেবারে শেষ পর্যায়ে হুজুরকে বাঁচানোর মতো কেউ আগিয়ে আসেনি, বরং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মশকরা করেছে, ঠাট্টা বিদ্রুপ ঠাট্টা করেছে। কষ্ট লাগবে না? এ ভুঁড়ির থেকে ওদের হাসির আওয়াজটা আমার নবীকে বেশি কষ্ট দিয়েছিল। বোঝাতে পারছি না? পাচ্ছি? ভুঁড়ির চাপের থেকে বেশি কষ্ট লেগেছিল যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল, মজা নিয়েছিল, তাদের কথার আওয়াজটা আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে। হুজুর বদদোয়া করেছিলেন, হুজুর বদদোয়া করলেন, আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে 6 জনের নামে আল্লাহর নবী বদদোয়া করেছিলেন, আল্লাহ পাক সকলকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না, আরো জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহান। না আপনাদের ভয় লাগছে? হুজুর তো এতদিন তো শুনেছি কোনো মাওলানা মুফতি তো আলেম বলে না যে আমার নবী বদদোয়া করেছেন, তাই তো নাকি? বুখারী শরীফ কিতাবুস সালাত, মানে এখানে নামাজ সালাত অধ্যায় কেন আনা হয়েছে হাদিসটা? হুজুর নামাজ পড়ছিলেন বলে ইমাম বুখারী সালাত অধ্যায়ের মধ্যে হাদিসটা লিখেছেন। জোরে বলুন না সুবহান। বোঝাতে পারছি না? পাচ্ছি না? একেবারে শেষ। কেন বদদোয়া করেছিলেন? আবার বলছি, কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে শুধু ছেড়ে দেয়নি, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিয়েছে। একদল মানুষ আমাদের সমাজে আছে না,
কিছু কুত্তা লাগিয়ে দেয় পিছনে, মানে বোঝানোর জন্য বলছি, কিছু মানুষকে ছেড়ে দেয়, ওই ঢিল মার, এই বল, ওই বল, এই একটা বল, ওই একটা বল, সে মানুষটা রাখছে। কিন্তু আবার কিছু মানুষ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। বোঝাতে পারছি না? পাচ্ছি? বাস্তবে হয় না? আপনাদের দিকে হয় না এসব? যে হয়তো তাহলে পরিবর্তন হওয়ার দরকার আছে না আপনার? ওয়াজ শুনে বাড়ি চলে যাবেন, এটা আমি, এই ওয়াজ আমি করি না। জীবনের কিছুটা অন্তত পরিবর্তন করুন, চিন্তা করুন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কচি হাত তুলে আব্বাজানের পাশে তো আমিন আমিন বলে দিয়েছিলেন, আব্বাজান আপনি যাদের নামে বদদুয়া করছেন, আমি ফাতেমা তাদের জন্য বদদুয়ার জন্য আমিন আমিন বলতে লেগেছি। আমার আল্লাহ সহ্য করতে পারে না গো, আমার আল্লাহ সহ্য করেন না গো। ওই ছজনার নাম আল্লাহর দরবারে লেখা হয়ে গিয়েছিল। ওই ছজনার মধ্যে আবুল আহাব প্রথম নম্বরে ছিল। আবুল আহাব সম্পর্কে আল্লাহ কোরআন পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আবুল আহাব সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। পড়েন না আপনারা? কি বলেছেন আয়াতটা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবুল আহাব, আবি লাহাবি ওয়া তাব্বা, সে ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। তাব্বাত ইয়াদা, তার হাত ধ্বংস, আবু লাহাবের হাত ধ্বংস, যে হাত দিয়ে আমার নবীকে কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক পায়ের কথা বলে না, আল্লাহ পাক চোখের কথা বলে না, আল্লাহ পাক হাতের দ্বারা স্পষ্ট করে দিয়েছেন, ইয়াদুন শব্দ এখানে দিয়ে দিয়েছেন। তাহলে আবু লাহাব আমার নবীকে হাত দ্বারা সবথেকে বেশি কষ্ট দিয়েছিল। সেজন্যই আল্লাহ আবু লাহাবের হাতের কথা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। বোঝাতে পারছি না? পাচ্ছি না? আমরা হাত দ্বারা মানুষকে কষ্ট দিই না। চলুন মুসলিম শরীফের একটা হাদিস পাল আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যায়। একজন সাহাবা আমার নবীকে জানিয়ে দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসটা বলার পূর্বেতে আমার নবীকে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষটা সবথেকে ভালো মুসলমান? ও যুবকেরা, ও তরুণ মায়েরা, বোনেরা, আমার নবী সাহাবার প্রতি উত্তরে জানানোর জন্য বলে দিয়েছিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মুসলমানের হাত ও জবান থেকে, হাত ও জবান থেকে, মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকলো। মান সালিমাল মুসলিমুনা, যে মুসলমানের হাত থেকে নিরাপদ থাকলো অপর মুসলমান, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। লিসানুন মানে জবান, লিসানুন মানে জিহ্বা, লিসানুন মানে কথা বলার যন্ত্র, লিসানুন মানে যেটা দিয়ে আপনার মুখের কথাটা বের হয়। লিসানুন শব্দের অর্থ হলো যে দ্বারাতে, যে যন্ত্র দ্বারাতে আপনার মনের কথাগুলো বললেন, যে যন্ত্রের দ্বারাতে মনের ভাবটা প্রকাশ করে, সেই যন্ত্রটাকে লিসানুন বলা হয়েছে। আমার নবী বললেন, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, বেঁচে থাকবে। আমি রাসূলুল্লাহ বলে দিয়ে গেলাম, আল্লাহ পাক তাকে সব থেকে উচ্চ পর্যায়ে মুসলমান বানিয়ে দেবে। বুঝতে পারছেন না? পাচ্ছেন? এই হাদিস আপনারা শুনেছেন অনেক, কিন্তু ব্যাখ্যা একটু অন্য কোয়ালিটির করছি আমি। কেন বলেন তো? এই ব্যাখ্যা শুনেছেন কি জানি না। আমার উস্তাদ হুজুর যেভাবে ব্যাখ্যা করেছেন, ফুরফুরা টাইটেল মাদ্রাসায় মুফতি আব্দুল কাসেম হুজুর সেই ব্যাখ্যা করছে। হাঁটছেন, চলুন আমিও হাঁটছি, আপনিও হাঁটছেন, কেহ আপনাকে কিছু, শোনেন হাদিসটা ব্যাখ্যাটা করছি, শোনেন। কেহ আপনাকে কিছু বলছে, আপনি এমন কথা বললেন যে কথার মাধ্যমে তার দিলেতে আঘাত লাগলো। বোঝা যাচ্ছে না?
আবার আপনি তার কথা শুনে এতটাই রেগে গেছেন, হাত চালিয়ে দিয়েছেন। পা আগে ওঠে না, পা ওঠে? হাতের আগে কোনোদিন পা উঠেছে? আগে হাত ওঠে, আগে হাত ওঠে। প্রথম আক্রমণের যন্ত্র হলো মুখ, জবান। প্রথম কাউকে আপনি আক্রমণ করিতে চান, আপনার তরফ থেকে আক্রোশটা আপনি বোঝাতে চান, সেটা আপনার প্রথম নম্বর হলো জবান, মুখ। আর দ্বিতীয় নম্বর হলো হাত। তাহলে এই দুটো থেকে যখন আপনি কাউকে বাঁচিয়ে নেবেন, কোনো মুসলমানকে আপনি বাঁচিয়ে নেবেন, তাহলে মনে করবেন আপনি মুসলমানের খাতাতে নামটা লিখিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতজনকে হাত ও জবান দিয়ে কষ্ট দিচ্ছি, হিসাব আছে? বলুন। আবু লাহাব হাত দিয়ে কষ্ট দিয়েছিল, মুখ দিয়ে তো দিয়েছিল, গালি দিয়েছিল অনেক। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ পাক আদম শব্দটা এখানে দিয়ে দিয়েছেন গো। ও যুবকেরা, ছেলেরা, হযরতে ফাতেমা জোহরা আমিন আমিন বলে দিয়েছিলেন। আল্লাহ পাক নবীর বদদুয়া কবুল করেছিলেন ফাতেমার জন্য, ফাতেমার আমিন বলার জন্য। ইমাম তহাবি বলছেন নবীর বদদুয়া আল্লাহ পাক করে কবুল করে, আবার নাও করতে পারে, কিন্তু নবী আবার বদদুয়াটা ফিরিয়ে নেন। অনেক সময় বদদুয়া করে দেন, অনেক সময় নবী আমার আর ক্ষমা চেয়ে নেন তার জন্য। বুঝতে পারছেন? বদদুয়া করে ফেলেছেন, আবার ক্ষমা চেয়ে নিয়েছে, আল্লাহ আযাব দেবেন না, আল্লাহ। এমনও হাদিস আছে। কিন্তু ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশ থেকে আমিন আমিন বলে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাচ্চাদের যে মাহফিলে দোয়া হয়, বাড়িতে ছোট হলেও দোয়া হয়, আর মসজিদেও যদি দোয়া হয় নামাজের পরে, বাচ্চাদের মসজিদ থেকে তাড়িয়ে দেবেন না বাবা। বোঝা যাচ্ছে? আরে মাওলানা, মুফতি, হাজি, নামাজি, হাফেজ, এমন করে আমার মতো ফাটা মাওলানাও যদি নামাজ পড়ে দোয়া চায়, কবুল নাও হতে পারে, কিন্তু ওই ছোট ছোট মাসুম বাচ্চাদের আল্লাহ ফিরিয়ে দেন না। জোরে বলুন, আরো জোরে বলো। আজকে তো মসজিদ থেকে বাচ্চাদেরই বের করে দেওয়া হচ্ছে। আমি আপনাদের কাছে যে কথা বলতে চাইছিলাম, ফাতেমা দোয়া করেছিলেন আমিন, আল্লাহ পাক কবুল করে নিন, আল্লাহ পাক কবুল করুন। আমার আব্বা জানকে যারা কষ্ট দিয়েছে, আমার আব্বা জানকে যারা ব্যথা দিয়েছে, আমার আব্বা জানকে যারা জানে মেরে দেওয়ার পরিকল্পনা করেছে, আল্লাহ আপনি তাদেরকে ছাড়বেন না, তাদেরকে আপনি ছাড়বেন না। আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন গো। ছজনার মধ্যে আবু লাহাব, তার হাত, জবান এমন সম্পদের সার্টিফিকেটের ধ্বংস হওয়ার সার্টিফিকেটটা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। মা আগনা আনুহু ওয়া মালুহু কাসামা কাসাব। তার মাল সম্পদ যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। জিনা হারাম। অনুসরণটা কার হচ্ছে? এই হিন্দার অনুসরণ করা হচ্ছে, যাকে আল্লাহ জাহান্নামের সাপ্পি ধরিয়ে দিয়েছে কোরআনের মধ্যে। ঘটনাটা কি? উহুদের যুদ্ধেতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, উহুদের যুদ্ধেতে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল, সেই শহীদ করে দেওয়ার পরেতে হিন্দা হযরত হামজার বুকের উপরে বসে ছুরি নিয়ে বুকটা ফালি করে দিয়েছিল। একটা মেয়ে ছেলে হয়ে নিজের ভাসুরের বুকের উপরে বসে বুকটাকে ছেটে ফালি ফালি করে কলিজাটা বের করে রাগেতে দাঁত দিয়ে চিবিয়েছিল। ওই রক্তমাখা কলিজা চেবানোর ফলেতে ওই হিন্দার ঠোঁটটা লাল হয়ে গিয়েছিল। এর আগে পৃথিবীতে কেউ তখন ঠোঁট পালিশ লাগাতো না। হিন্দার ওই লাল ঠোঁটটা দেখে কাফিরেরা দিওয়ানা হয়ে গেছিল। আরে হিন্দাকে দেখতে তো সুন্দর, আর তার থেকে আরো সুন্দর লাগছে হিন্দার ঠোঁটটা লাল হওয়ার জন্য সেখান থেকে ঠোঁট লাল হওয়া শুরু হয়েছে। যদি আপনার মেয়েটাও এখনো পর্যন্ত ঠোঁট পালিশ দেয়, তাহলে ও হিন্দার সঙ্গে জাহান্নামের অধিবাসী যাবে 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 বলে দিয়ে গেলাম। বুঝতে পারছি না? এ যুবকেরা আমার,
কেন তো হিন্দার রাগ হয়েছিল, কেন হযরতে হামজার কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল? চলুন বুখারী শরীফের আদেশ থেকে দলিল দিয়ে যায়। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের চাচা ছিল গো, আমার নবী পাকের আপন চাচা, আমার নবী পাকের মুহাব্বতের চাচা, আমার নবী পাকের ভালোবাসার চাচা, আমার নবী পাকের একজন প্রাণের চাচা। হযরতে হামজা তারিখে শিকারে চলে গিয়েছেন, সন্ধ্যাবেলা শিকার থেকে ফিরে আসছেন। সেই দিন বিকালবেলা আমার নবীকে আবু লাহাব এত মার মেরেছিল, এত মার মেরেছিল। আমার নবীর দোষটা একটাই ছিল, অকাজের মেলাতে যারা নতুন মানুষ এসেছিল তাদের সামনে থেকে নবী বলে দিয়েছিল, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নাও, আল্লাহর সঙ্গে শরীকটা করো না। তোমরা সকলে আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজটা আমার নবী ওয়াকাজের মেলাতে দিয়েছিল। আমার নবীকে আবু লাহাব মানা করেছিল, মুহাম্মদ নতুন মানুষদের কাছে বলবি না। তুই যা করছিস করছিস এলাকাতে, আবার নতুন মানুষদের কাছে যাচ্ছিস কেন? তোর ধর্মটা কি বিদেশেও পৌঁছাতে চাস? চাচা, আমি এসেছি পৌঁছানোর জন্য, আপনি আমাকে হাজার বাধা দিলেও আমি পৌঁছানোর চেষ্টা করবো। জোরে বলুন, একটু জোরে বলবেন না? আবু লাহাব কি করলো? পলিসি করলো, রাস্তার মোড়েতে গিয়ে চলে গেল, মুহাম্মাদের কাছে যারা যাচ্ছে তোমরা শোনো, আমাদের পাড়াতে একটা পাগল আছে, পাগল। সে পাগল কখন কি বলে ঠিক নাই, সে পাগল কখন কি কথা বলে ঠিক নাই, সে পাগল ভুল কথা বলে, তোমাদের ধর্ম পরিবর্তন করতে বলে, তোমাদের বাপ মাকে গালি দেয়। খবরদার তার কাছে যাবে না, তার কথা শুনবে না, তার মুখও দেখবে না। ওরা জানে মুখ দেখলেও দিওয়ানা হয়ে যাবে, ওরা জানে কথা শুনলেই পাগল হয়ে যাবে, ওরা জানে একবার কাছে আসলে প্রেমিক হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মেনে নেবে। জোরে বলুন না, আরো জোরে বলো। তাই দূর থেকে মানা করছে, খবরদার যাবে না। আমরা মানুষ কি গো, মানুষ কি জাতি আমরা? যেটাকে মানা করা হয় তার ইন্টারেস্টটা বেড়ে যায়, তাই তো নাকি? যেটা মানা করা হয় সেটা ইন্টারেস্ট বাড়ে, মানে কৌতূহল বাড়ে। কিছু মানুষ ভাবতে লাগলো, হ্যাঁ এত মানুষ এত পাগল ঘুরছে, কারোর বেলায় মানা করলো না, মোহাম্মদ নামের পাগলটার কাছে যেতে কেন মানা করলো? চল কোথা আছে খুঁজি। জোরে বলবেন না? একটু অন্তত আস্তে করে বলুন সুবহানাল্লাহ। খুঁজছি, আমার নবীকে খুঁজছি। নবী আমার একটা কোণে বসে বসে কলেমার দাওয়াত দিচ্ছে। কিছু মানুষ বলছে এত করে মানা করছে যখন, চল মুখটা অন্তত দেখি মুহাম্মদ কি বলে, শুনবো না, মুখটা অন্তত দেখি পাগলটা কেমন পাগল সেটা অন্তত দেখে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা চিনত না, আমার নবীর নামও শোনে না, আমার নবী মুহাম্মদ নাম যে এটা তারা কেউ চিনত না। নতুন নতুন দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে ওকাজের মেলাতে এসেছে সব, তাদের কাছে আবু লাহাব বলছে, আর তারা সব আসছে, দল বেঁধে আসছে, দল বেঁধে আসছে, আসছে দূর থেকে আসছে, আসছে। আমার নবী ওয়াজ করতে লেগেছেন, তোমরা বাপ মায়ের হকটা আদায় করবে, তোমরা কন্যা সন্তানকে হত্যা করবে না, তোমরা পাওনাদারকে দাঁড় করিয়ে রাখবে না, তোমরা মজদুরের ঘাম শুকানোর পূর্বে তাদের হকটা আদায় করে দেবে। কথা বলতে লাগলেন, কোরআনের বাণীগুলো শোনাতে লাগলেন। ওই সমস্ত নতুন নতুন মানুষদের তাদের সমস্ত কথাগুলো শুনতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারা মনে মনে চিন্তা করিতে লাগলো, আরে এত সুন্দর চেহারার মানুষ, সে তো কখনো পাগল হতে পারে না। এত সুন্দর মধুর কথা বলনেওয়ালা, সে তো পাগল হতে পারে না। চলো তো কাছে গিয়ে কি বলে শুনি। তারা সে নবীর কথা শুনতে লাগলো। যত মানুষ শুনতে লাগলো তত তারা মুসলমান হয়ে যেতে লাগলো। আরো জোরে বলো। সব মুসলমান বাড়ছে। আবু লাহাবের রাগ হচ্ছে, রাগ হয়নি? প্রথম মানা করেছে নবীকে, নবী শোনে না।
এদেরকে মানা করেছে, এরাও শোনে না। এদের তো বলছে যায়, যে বলছে তাকেও মানা করে রাখতে পারছি না, মানুষদেরকে মানা করে রাখতে পারছি না। ও তো পেরেশান হয়েছে, হচ্ছেটা কি, চলো মোহাম্মদকে নিয়ে যায় একবারে, দল বেঁধে নিয়ে শেষ। এত মার মেরেছিল আমার নবীকে, শুনছেন, তীরের ধনুকের ওই তীরের ওই ফলাটা খুলে নিয়ে এত মার মেরেছিল পিঠেতে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের দাগ বসে গিয়েছিল। আর ঠিক সেই সন্ধ্যাবেলাতে হযরত হামজা শিকার থেকে ফিরছেন। তখন হামজা কিন্তু মুসলমান হয়নি, তখনও হামজা ইসলাম গ্রহণ করেনি, ঠিক শিকার থেকে ফিরছে। হ্যাঁ, এত লোক কি ব্যাপার, এখানে কি হয়েছে? এখানে হামজা তো পাওয়ারওয়ালা মানুষ, শক্তিশালী মানুষ, লিডার মানুষ। কেউ একজন বললো, আপনার ভাইপো মোহাম্মদকে আবুল আহাব মেরেছে। আমার ভাইপোকে মেরেছে, মোহাম্মদকে মেরেছে আবার। আবুল আহাব কোথায় আছে, আবু জেহেল কোথায় আছে? সঙ্গে সঙ্গে টুটিটা ধরে ওই নিজের ধনুকে ওই তারটা খুলে নিয়ে গলায় পেঁচ দিয়ে টাইট দিয়েছে, জিভ বেরিয়ে গেছে আবুল আহাব। শুনছেন, হিন্দা দেখছে, ওর স্বামীকে মারছে, দেখছে, ওর কষ্ট হচ্ছে, ওর রাগ তখন থেকে শুরু হয়েছে। বোঝাতে পারছি না? হামজার উপরে তখন থেকে রাগ শুরু হয়েছে। যদি এত কষ্ট হয় মোহাম্মদের নবীকে মানতে, আজ থেকে আমি হামজা ঘোষণা দিয়ে গেলাম, কার রক্তের জোর আছে, কে কত মায়ের দুধ খেয়েছে, চলে এসো, আমি হামজাকে প্রকাশ্য আমি মোহাম্মদকে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে স্বীকার করে নিলাম। আরো জোরে বলুন, চেঁচিয়ে বলুন। হিন্দার রাগ আরো ফুঁসছে, আমার স্বামীকে মারলো, আবার মোহাম্মদকে নবী বলে নিল, ডবল রাগ। তৃতীয় নম্বর রাগ অনেক এইভাবে হতে 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 সব থেকে বড় রাগ বদরের যুদ্ধেতে হযরতে হামজা 9 জন কুফফারকে একা শেষ করেছে। 9 জন কুফফারকে একা শেষ করেছে। তার মধ্যে হিন্দার ভাই ছিল একটা, শুনছেন না শুননি? হিন্দার একটা ভাই ছিল, কাফের, মেরে দিয়েছে বদরের যুদ্ধেতে। পানি খাবো, একটু চান তো, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ও মামা আমিনা, তোমার কোলে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে, ও গো মা আমিনা, তোমার কোলে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আব্বা মা যার জিয়ারতে আম্মা জানের সাথে, আব্বা আমার বিদায় নিল
দিনদার ইমানদার বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, বদরের যুদ্ধে অনেক মানুষকে শহীদ হত্যা করে দিয়েছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। সেই তখন থেকে কসম খেয়েছিল হিন্দা, যতক্ষণ না সবার বদলা আমি নিতে পারি আমি মাথায় তেল মাখবো না। কে? আবুল আহাবের স্ত্রী হিন্দা কসম খেল। তখন এরকম কসম হতো, তেল মাখবো না, গোসল করব না, বা পানি খাবো না, ইত্যাদি ইত্যাদি। তা উহুদের যুদ্ধের ময়দানে ও শুধু বদলা নেবার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উল্টে গেছে। বাজে গল্প করার মতো ছেলে নয় গো। বুখারী শরীফ কিতাবুল মাগাজি যুদ্ধ পরবর্তী হাদিসটা পেয়ে যাবেন। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা নিজে হাদিসটা বর্ণনা করেছেন গো। তিনি বলেছেন, আমি এমন অন্যায় করেছি, আমি ওয়াসি হিন্দা চক্রান্তে ফাঁদে পাদে আমি ওয়াসি হামজার মতো পালোয়ানকে শহীদ করে দিয়েছিলাম। ওই বর্ষাটা যখন কেটে গিয়েছে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পড়ে গেছে, কিন্তু তিনি এত শক্তিশালী, ওই বর্ষাটা পেট থেকে টেনে বের করার চেষ্টা করলেন, অর্ধেকটা বের হয়ে আসলো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের বের হওয়া অংশটা একটা বড় পাথরে ঠেকে যাওয়ার ফলে আর টেনে বার করতে পারছেন না। এদিক থেকে বের করেছে, বের করার ফলেতে পাশে ছিল একটা ছোট বড় পাথর, সে পাথরে এদিকের মাথাটা ঠেকে গেছে, আর বের করতে পারছে, উল্টে গেছে। হযরত হামজার মতো বীর পালন, এত শক্তিশালী মানুষকে আমি পৃথিবীর কোন জায়গাতে দেখি না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ডানা হাতটা মাটিতে রেখে ঘাটটা ঘুরিয়ে আমার দিকে যখন দেখলো, আমি অসি আমার কলিজা ছিটকে গিয়েছিল। জমিনে পড়ে আছে, কিন্তু কল্লা ঘুরিয়ে যখন দেখছেন অসি বলছেন আমার কলিজা ছিটকে গেছে। যদি একবার উঠিতে পারি তো আমি শেষ, আমার আর মুসলমান হওয়াই হতো না। যুবকেরা আমার অসি হিন্দার কাছে ফিরে চলে যায়। ও হিন্দা, আমি আপনার কাজটা করে দিয়েছি। আপনি আমাকে বলেছিলেন আমি যদি হামজাকে মারিয়ে দিতে পারি আপনি আমাকে আজাদ করে দেবেন বলেছিলেন। আমি আজকে হামজাকে শহীদ করে দিয়েছি, আপনি প্রমাণ কাউকে পাঠিয়ে দেন। হিন্দা ওই যুদ্ধের কিনারা, মাঠের কিনারা থেকে ছুটি 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 নিজে আসতে লাগলো। ছুটি 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 এসে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে লম্বা হয়ে পড়ে আছে। দূর থেকে দেখে বড় খুশি হয়ে গেল, বড় আনন্দিত হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন ওইভাবে পড়ে আছেন গো। হিন্দার দাঁড়িয়ে থাকলো না, ছুটি 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 এসে নিজের পেট থেকে একটি ছুরি বার করে, ওই ছোট্ট হাতের ছুরি বের করে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নহর বুকটাকে ফাড়িতে লাগলেন। অপারেশন করে না, দেখেন না, পোস্টমর্টম। কেন আজকে ইসলাম আপনাদের কাছে এত সস্তা হয়ে গেল? কেন আপনাদের কাছে এত সহজ মনে হতে লাগলো? কেন আজ ইসলামকে আপনারা পায়ের নিচেতে জমা করতে লাগলেন গো? নবী পাকের সুন্নতটাকে কেন মারিয়ে চলে যেতে লাগলেন? আমার নবীর কথাটা
কেন আপনারা শুনছেন না? আমার নবীর আওয়াজটা কেন আপনাদের কানে যাচ্ছে না? আমার নবীর কথাটা কেন আপনারা মনে রাখছেন না? একটু মনোযোগ দিয়ে শুনুন, জোড়া হাত করে বলে দিয়ে যায় বাপ, হযরতে হামজার মতো মানুষকে এইভাবে বুকটা ফিরে দিয়ে কলিজা খানা বের করে নিয়ে হিন্দা চিবিয়ে 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 মুসলমানদের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও মুহাম্মাদের অনুসারীরা, ও মুহাম্মাদের ভক্তবৃন্দরা, আজকে আমি বদরের যুদ্ধের বদলা নিয়ে নিলাম। সেই হিন্দা রক্তমাখা ঠোঁটটা দেখে মক্কার কুফাররা পাগল হয়ে গেছিল। আজ সেই হিন্দা শূন্য দাবাই করছে আপনার আমার ঘরের মেয়েরা, আপনার আমার ঘরের নাতিরা, আপনার আমার ঘরের বউয়েরা, আপনার আমার বাড়ির স্ত্রীরা। আপনার স্ত্রীকে যদি হিন্দার সঙ্গে জাহান্নামায় পাঠাতে চান তো মানা করবেন না, যদি জান্নাতে পাঠাতে চান আজকে গিয়ে মানা করেন, নখ পালিশ না ঠোঁট পালিশের ডিব্বাকে পানিতে ছুঁড়ে ফেলে দেন। বোঝাতে পারছি না পাচ্ছি যে কি কথা দিয়ে শুরু করেছিলাম গো, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদদুয়া করেছিলেন, আল্লাহ আমার আব্বা জান যাদের নাম ধরে 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 বদদুয়া করেন, আল্লাহ আপনি সকলকে ধ্বংস করে দেন। এই হিন্দা জাহান্নামী ঘোষণা হয়ে গিয়েছে, এই হিন্দা জাহান্নামার সার্টিফিকেট পেয়ে গিয়েছে জিন্দা অবস্থায়। আবু লাহাব জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গিয়েছে জিন্দা অবস্থাতে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাক পাওয়া যায়, আমি উহুদের ময়দানে, আমি এমন করে বদরের ময়দানে, উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে আমি আনাস ছোট্ট বালক অবস্থাতে কোনো রকম পৌঁছে গিয়ে সেবা করার জন্য পৌঁছে গিয়েছিলাম। আমি নিজে কানে শুনেছিলাম অথবা আমি নিজের চামড়ার চোখ দিয়ে দেখেছিলাম, নবী পাক যাদের নাম ধরে ধরে বদদুয়া করেছিলেন তাদের পচা গলা দেহখানা ওই বদরের ময়দানে কূপের মধ্যে পড়েছিল। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত কষ্ট দিয়েছিল যে কষ্ট আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ্য করে নিয়েছি। আল্লাহ সে কষ্টটা কি ছিল? আমার নবী যখন নবুয়তের দাবি প্রচার করেছিলেন, আমার নবীর দুটো কন্যা হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুই জনার সঙ্গে আবু লাহাবের দুই সন্তান উতবা ও শাইবার সঙ্গে বিবাহ ছিল। জানেন যে বুখারী শরীফ, নবীর দুই কন্যার সঙ্গে আবু লাহাবের দুই ছেলের বিবাহ ছিল, মানে নবী নবুয়ত দাবির পূর্বে যখন কলেমার দাওয়াত দেন না, যখনই নবী নবুয়ত দাওয়াত দিয়েছেন, আবু লাহাব বলে তোরা আমার ছেলে মোহাম্মদ আমার বিরোধী করছে, আমার কথা যে কথাই বলছি মোহাম্মদ আমার সে কথার বিরোধী করছে, অতএব আমি বাপ হুকুম দিচ্ছি মোহাম্মদের কন্যাকে তালাক দিয়ে দিন। শুনছেন? বাপের কথা শুনে কপাল ফাটা দুটো ছেলে নবীর দুটো কন্যাকে তালাক দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কপাল ফাটা উতবা সাইবা, নবী কষ্ট পেয়েছিলেন, বদদুয়া করেছিলেন। আবার এই কাবার চত্বরে ওই আবুল উতবা সাহেবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল, এখানে আমার নবী বদদুয়া করছেন, আল্লাহ ওদেরকে হিংস্র জন্তু তারা খাইয়ে দেবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফ বুখারী শরীফের মধ্যে আপনারা হাদিসটা
পেয়ে যাবেন। হাদিসের মধ্যে সংক্ষেপে দেওয়া আছে, ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যার মধ্যে বিস্তারিতভাবে বলা হয়েছে। ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ আলাইহি বলে লাগলেন, একদা আবু জেহেল আবু লাহাবেরা তার সৈন্য সামন্ত নিয়ে ব্যবসার উদ্দেশ্য জঙ্গলের উপর দিয়ে যাচ্ছেন। যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। ওই সন্ধ্যাবেলা তার তাঁবু খাটিয়ে দিয়ে যে যার ঘরেতে প্রবেশ করে যায়, যে যার তাঁবুর মধ্যে প্রবেশ করে ঘুমিয়ে যায়। হঠাৎ রাত্রি মনে এসে যায়, আরে মোহাম্মদ যেটা বদদোয়া করে তো মিস হয় না, মোহাম্মদ যেটা বদদোয়া করে তো মিস হয় না। এই উঠবা সাহেবা, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, খবরদার তোরা ভিতরে শুস না, খবরদার তোরা তাঁবুর ভিতরে থাকিস না, ভুলে যাস না মুহাম্মাদের বদদোয়ার কথা। এই ওঠ ওঠ ওঠ, ঘুম থেকে তুলছে, ওঠ ওঠ ওঠ। জঙ্গলের মধ্যে আমরা আছি, মুহাম্মদ বদদোয়া করেছিল হিংস্র পশু দ্বারা খাইয়ে দেওয়া আল্লাহ। জঙ্গল সাবধান হতে হবে। কোথা শুবি, কোথা শুবি? বলা হয়েছে মালপত্র নিয়ে তাঁবুর উপরে একটা শক্ত একটা জায়গা করা হলো। মালপত্র পরস্পর সাজিয়ে সাজিয়ে দিয়ে তাঁবুর উপরের দিকে, মানে কেউ মানুষ থাকবে না, উদ্বা সাহেবাকে সেখানে তাঁবুর উপরে শুয়ে দেওয়া হলো। শুনছেন? তাঁবুর উপরে ঘুমিয়ে দেওয়া হলো, চাদর দ্বারা চেপে দেওয়া হলো। এরা সব নিচেতে শুয়ে আছে। যুবকেরা, ছেলেরা আমার, হাদিস পাকটা খুলে দেখুন, সংক্ষেপে বলার চেষ্টা করছি বাবাজি আমার। আমার নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, আমার নবীর বদদোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না গো, আমার নবীর বদদোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না। তেমন আলেমে হাক্কানি হাফিজ কুওয়াতের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না, তাদের বদদোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় না। মায়ের বদদোয়া আল্লাহ কবুল নাও করেন, মায়ের বদদোয়া আল্লাহ নাও কবুল করতে পারেন। কেন? মা অনেক সহ্য করেন, মা অনেক কষ্ট সহ্য করেন, আবার আঘাত পেলে বদদোয়াও করে দেন। মা তাড়াতাড়ি বদদোয়া করে, আবার তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে দোয়া করে। মায়ের দোয়া আল্লাহ কবুল করেন তাড়াতাড়ি, কিন্তু বাপের বদদোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে। শুনছেন? এরকম আওয়াজ মনে হচ্ছে আপনাদের কেউ শোনা নেই নাকি? একটা কন্যাকে, একটা মেয়েকে বাপ যতটা ভালোবাসেন, বাপ যতটা প্যার করেন, মা কিন্তু অতটা ভালোবাসে না, মা কিন্তু অতটা প্যার করে না। একটা সন্তানকে, একটা ছেলেকে মা যতটা ভালোবাসে, বাপ কিন্তু অতটা ভালোবাসে না। বোঝাতে পারছি না বাচ্চারা? আপনারা বুঝছেন না আমার কথা? বাপ মেয়েকে সব থেকে নিজের জানের থেকে বেশি ভালোবাসে, মা ছেলেকে জানের থেকে বেশি ভালোবাসে। আল্লাহর নিয়ামত জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলিয়ে দেখে নেবেন বাড়িতে। মায়ের বদদোয়া কারেন্টের সঙ্গে কবুল করে না। কেন? মা বদদোয়া করে আবার ভুলে গিয়ে ছেলের জন্য দোয়া করে, মেয়ের জন্য দোয়া করে, আল্লাহ কবুল করতে দেরি করে। কিন্তু বাপের বদদোয়া সঙ্গে সঙ্গে কারেন্টের মতো তুলে নেন আল্লাহ। এই যুবকেরা, ছেলেরা আমার, জোরে হাত করে বলে দিয়ে যায় বাপ, বাপ মা যাদের আছে, বাপ মায়ের মর্যাদাটা বোঝার চেষ্টা করো। বাপ বাপ মায়ের মনেতে দুঃখ দিও না, বাপ মায়ের মনেতে আঘাতটা দিও না, বাপ মায়ের অন্তরে দুঃখটা দিও না গো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন উতবা সাহেবার জন্য। ওই উতবা সাহেবা দুই ভাই তাঁবুর উপরে ঘুমিয়ে আছে। আল্লাহ পাক বলেন সিংহকে, নেকড়ে বাঘকে বলে দিলেন যাও অমুক রাস্তার মাঝে, অমুক রাস্তার মাঝে জঙ্গলের ধারে ওই উতবা সাহেবা নামক দুইজন জাহান্নামার খোরাক, তোমাদের খোরাক শুয়ে আছে, যাও চলে যাও, তাদের কাছে চলে যাও, তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে এসো। আল্লাহ জানিয়ে দিলেন। আমার আল্লাহ ফোন করে দিলেন গো, যা চল যা, চলে যাচ্ছে। সিংহ মানে নেকড়ে বাঘ, মানে চিতার মতো বাঘ লাফ দিয়ে আসছেন। আবু জেহেল কিন্তু, আবু লাহাব কিন্তু ঘুমাতে পারছে না ভেতরে।
ওর মনে পড়ে গেছে নবীর বদদোয়ার কত, ঘুম হচ্ছে না, ওর ঘুম হারাম। মুহাম্মদ বদদোয়া করেছে, ওর মেয়েকে তাল্লাক দিয়েছিল বলে আমার ছেলে আজকে যদি সেই জঙ্গলে আমার ছেলেকে খেয়ে নেয়, বাপ ঘুমোতে পারছে না নিচে। নেকড়ে বাঘ চলে এসেছে, প্রত্যেকটা তাঁবুর ভিতরে ঢুকে 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 দেখছে সকলে লাইন দিয়ে ঘুমিয়ে আছে, কারোর কাছে আক্রমণ করছেন না, কাউকে কামড় দিচ্ছেন না, প্রত্যেকের মুখটা শুকছেন, আবার ফিরে আসছেন, আবার মুখটা শুকছেন, আবার ফিরে আসছেন না। আমার আল্লাহ যে খুশবুটা আমার নাকে দিয়েছে তার খুশবুটা তো আমি এখনো পাচ্ছি না, আসামি কোথায় আছে চলো খুঁজি। খুঁজছে, আবার এবারে খুঁজতে লেগেছে, না পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছে না, আবার বলে চলে গিয়েছে। আমার তাঁবুর ভিতরে যখন প্রবেশ করিল, আমি মুখটা ঢেকে নিয়ে চাদরের ভিতর দিয়ে দেখতে লাগলাম আমার সন্তানকে খাবার জন্য ওই নেকড়ে বাঘ ভয়ঙ্কর আকৃতি নিয়ে আমার মুখের কাছে এসে শুনতে লাগলো, কিন্তু আবার ফিরে চলে গেল। এইভাবে সবার মুখ শুকে শুকে তাঁবু থেকে বেরিয়ে গেল। চিতাবাঘটা নেকড়ে বাঘটা বাড়ি ফিরে চলে যাচ্ছিল, জঙ্গলের দিকে ফিরে চলে যাচ্ছিল। আবার কি মনে হলো, আমার তাঁবুর উপরে লাফ দিয়ে উঠে পড়লো, আমার তাঁবুর উপরে লাফ দিয়ে উঠে পড়লো। এই বাঘটা একটা হুঙ্কার দিয়ে আমার দুই কলিজার টুকরা সন্তানের নালাটা ছিঁড়ে খেয়ে চলে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন কিতাবে বলা হয়েছে গলার শিরাটা কামড়ে ছিঁড়ে খেয়ে চলে গেছে, কোন কিতাবে বলা হয়েছে হাত দিয়ে বুক মানে বৃক্ষটা বকটা ছিঁড়ে কলিজা টেনে বের করে জঙ্গলে ফিরে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর বদদোয়া মিস যাবে, খবরদার। আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করবেন না, আলেমে হাক্কানীদের শানে বেয়াদবি করবেন না। কেন? ওলিরা হচ্ছেন নবীদের ওয়ারিস, আর আলেমে হাক্কানীরাও হলো নবীদের ওয়ারিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই হাফেজ সাহেব বলছিলাম না, যতদিন আছেন নিয়ামত আল্লাহ রেখেছেন, নিয়ামতের মর্যাদা দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা আপনাদের সামনে আলোচনা করেছিলাম, আমার নবী যাদের নাম ধরে বদদোয়া করেছিলেন আল্লাহ পাক কবুল করে দিয়েছিলেন গো। ফাতেমাতুজ জোহরা আমিন আমিন বলে দোয়া করেছিলেন। তাই তো বলে দিয়ে যায়, আপনি নামাজ পড়বেন, বাড়িতে নামাজ পড়বেন, আপনার বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে যদি থাকে তাকেও নামাজের পাটির পাশে বসিয়ে দিন, তাকেও নামাজের পাটির পাশে বসিয়ে দিন। ওযু করুক চাই না করুক, টুপি মাথায় দিক আর নাই দিক, আপনার পাশে দিয়ে বসিয়ে দেন, আপনার ন্যায় নামাজ পড়াটা শিখিয়ে দেন, আপনার ন্যায় হাত তোলাটা শিখিয়ে দেন। আপনার দোয়াকে আল্লাহ কবুল না করলেও ওই মাসুম বাচ্চা যদি একটা বার আল্লাহুম্মা আমিন উচ্চারণ করে আপনার দোয়ার সঙ্গে মনে রেখে দেবেন, আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেবে। এই কালচার, এই সিস্টেম আছে আমাদের। মোবাইল দেখ, মোবাইল দেখ, ডিস্টার্ব করিস নি, রান্না করব, কাজ করব। ঠিক বলছি না ভুল বলছি? বা কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে কারো? মোবাইল দিয়ে বাচ্চাকে বসিয়ে দিলাম। আপনাদের কাছে বোঝাবো না, সুন্নত হিন্দা সুন্নত ত্যাগ করে দিন। নবী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নতটাকে নিয়ে নিন, আমার নবীর কন্যার সুন্নতটা নিয়ে নিন। আমার যুবকেরা, আপনার নবী বলে দিয়েছেন, রাস্তায় যদি বসতে হয়, রাস্তায় যদি তোমার কাজ থাকে, তাহলে রাস্তার হকটাকে আদায় করো, তারপরে তুমি রাস্তায় বসো।
ইযা লাকিয়াল মুসলিমু, যখনই কোনো মুসলমানকে সাক্ষাৎ পাবে, মুসলমানকে দেখতে পাবে, সাল্লিমু আলাইহি, তাকে সালাম করো। যদি কোনো মুসলমান দেখো রাস্তায় বসে দেখো, সালাম করো। নাম্বার 1।